হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওটা দেখার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা সবাই জানেন ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে। যারা ভোটার হালনাগাদে অন্তর্ভুক্ত হয়েছেন, যারা এখনো ফিঙ্গার কিংবা ছবি তোলেন নাই, যারা এটা নিয়ে চিন্তিত আছেন, আপনি ভোটার হালনাগাদের সদস্য হয়েছেন বাট কখন ফিঙ্গার দিবেন, কখন ছবি তুলবেন, যারা এটা নিয়ে কনফিউশন, তাদের জন্য আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আজকে আমি যে সিস্টেমটা দেখাবো, আপনি মোবাইলের মধ্যে বসে আপনি ভোটার হালনাগাদের ছবি কিংবা ফিঙ্গার কখন তুলবেন সেটা আপনার মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন। তারপরও আপনার উপজেলা পরিষদে গিয়ে আপনি যদি চেক করেন, আপনার সেখানে নোটিশ বোর্ড আছে। সেই নোটিশ বোর্ডের মধ্যে আপনাদের ভোটারের তারিখ, কখন ফিঙ্গার দিবেন, কখন ছবি তুলবেন, প্রত্যেকটি জিনিস কিন্তু শিডিউল করা আছে। বাট আপনার থেকে সেগুলো কনফিউশন লাগে, আপনি সরাসরি আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন আপনার উপজেলা ভোটার এবং ফিঙ্গার ছবি তোলার তারিখ কখন, সেটা আপনার মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন। সো এটা কিভাবে করবেন, সেটার জন্য আপনার মোবাইলের স্মার্টফোনে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখবেন উপজেলা ভোটার হালনাগাদ তোলার তারিখ। আমি অলরেডি এখানে সাজেস্ট করতেছে উপজেলা ভোটার হালনাগাদ ছবি তোলার তারিখ। এটা আপনি এভাবে সার্চ করবেন। সার্চ করার পর এখানে সারা বাংলাদেশের কিন্তু সমস্ত জেলা ভিত্তিক প্রত্যেকটা উপজেলার শিডিউলগুলো এখানে চলে আসবে। আপনি যদি প্রথম ওয়েবসাইটে ক্লিক করেন, জেনে নিন আপনার এলাকার ছবি তোলার তারিখ সময়সূচি, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে নতুনভাবে তাদের ওয়েবসাইটের পেজটা চলে আসবে। এখন আপনি এখানে যান, এখানে যেটা উল্লেখ করা আছে দেখেন, এখানে সুন্দর করে সমস্ত কিছু ডিটেলস উল্লেখ করা আছে। সারা দেশে একযোগে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 20 জানুয়ারি থেকে শুরু করে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে। কিন্তু এখন ফিঙ্গার ছবি তোলার তারিখ সেটা উল্লেখ করে দিছে 5 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে। অর্থাৎ চলমান 2 মাস পর্যন্ত শুধু ফিঙ্গার এবং ছবি তোলার কার্যক্রম চলতে থাকবে। এখন আপনি একটু নিচের দিকে যান, এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, সেগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন। এখন আপনি একটু নিচের দিকে যান, এখানে আপনি দেখেন, এখানে সারা দেশে একটা অপশন পাচ্ছেন, সারা দেশের নতুন ভোটারের ছবি তোলার সময়সূচি। আপনি এখানে প্রথমে দেখেন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ অন্তর্ভুক্ত হয়ে থাকেন, আপনি নোটার ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সিরাজগঞ্জ থেকে আপনি দেখতে পারবেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভোটারদের ছবি তোলার সময়সূচি। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখেন, এই জায়গায় ক্লিক করার পর এখানে প্রত্যেকটা শিডিউল উল্লেখ করা আছে। অর্থাৎ সিরাজগঞ্জের মধ্যে কয়টা উপজেলা, প্রত্যেকটা উপজেলার এখানে শিডিউল কিন্তু এখানে দেওয়া আছে। আমি একটু জুম করে দেখাই। জুম করে এখানে কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোন কোন উপজেলায় কতজন সদস্য এবং কোন বিদ্যালয়ে বা কোন জায়গায় আপনার ভোটার ফিঙ্গার দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনার ছেলেপেলে চেক করতে পারেন এবং কোন কোন দিন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। কয়দিন পর্যন্ত এটা করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এবং আপনার কয়টা থেকে কয়টা সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, কোন মাসে কোন তারিখে সমস্ত কিছু এভরিথিং লোকেশন সহ এখানে কিন্তু উল্লেখ করা আছে। সো আপনারা চাইলে এই টাইম তারিখ সিলেক্ট করে, টাইম তারিখকে শনাক্ত করে আপনি আপনার পার্শ্ববর্তী উপজেলায় গিয়ে আপনি ফিঙ্গার এবং ভোটারের জন্য ছবি তুলে আসতে পারবেন। এখন আপনি যদি চান কোন নির্ধারিত একটি উপজেলাকে কেন্দ্র করে আপনি চাচ্ছেন, সো সেক্ষেত্রে যেমন আমি এখানে চট্টগ্রাম, যেহেতু আমি চট্টগ্রামের এখানে যেখানে একটা উপজেলার নাম উল্লেখ করবেন, চট্টগ্রাম পটিয়া উপজেলার ছবি তোলার তারিখ। আপনি যদি নির্ধারিতভাবে কোনো একটা উপজেলাকে কেন্দ্র করে চার্জ করতেছেন, সেভাবে চার্জ করবেন। চার্জ করার পর এভাবে চার্জ যেবল দিবেন। চার্জ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটে চলে আসলো। পটিয়া উপজেলার ছবির ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। অর্থাৎ আপনার পটিয়া উপজেলার মধ্যে যতগুলো উপজেলা আছে সেই উপজেলা ভিত্তিক সমস্ত লিস্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার ফিঙ্গার এবং ভোটার পিকচার তোলার, ছবি তোলার, ফিঙ্গার দেওয়ার তারিখ, এভরিথিং কিন্তু এখানে কিন্তু তাদের ওয়েবসাইটের মধ্যে সমস্ত কিছু এখানে চলে আসবে। আপনি এখান থেকে চাইলেও সমস্ত কিছু ঠিকঠাক করে আপনি পিকচার এবং ফিঙ্গার দেওয়ার জন্য যেতে পারেন। যদি এখানে ডিটেলস দেওয়া নাই, এখানে তারা কি করছে, তাদের ওয়েবসাইটে এখানে পিডিএফ ফাইল শেয়ার করছে, এখানে ইমেজ
12 একটা পিডিএফ ফাইল আছে। পিডিএফ ফাইলে ক্লিক করলে সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। কিছু, কিছু উপজেলা পরিষদের মধ্যে ডাইরেক্টলি হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, পিকচারের মাধ্যমে পাবলিশ করা হয়েছে। যেটা হচ্ছে আমি সিরাজগঞ্জ উপজেলার মধ্যে দেখাইছি। আর কিছু, কিছু উপজেলার ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে তারা হচ্ছে পিডিএফ ফাইল শেয়ার করছে। সো আপনারা হচ্ছে পিডিএফ ফাইলে ক্লিক করলে এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। সো এভাবে হচ্ছে আপনার হচ্ছে ঘরের মধ্যে বসে হচ্ছে আপনার উপজেলার ভিত্তিক বায়োমেট্রিক ফিঙ্গার অথবা ছবি তোলার তারিখ, দিন, সময় সমস্ত কিছু এভরিথিং জানতে পারবেন। সো এভাবে চাইলে হচ্ছে প্রত্যেকে আপনার হচ্ছে উপজেলা পরিষদকে কেন্দ্র করে প্রত্যেকে গুগলে সার্চ করে হচ্ছে আপনার উপজেলা পরিষদের আপনার ছবি তোলার এবং ফিঙ্গার দেওয়ার তারিখ, দিন সমস্ত কিছু জেনে নিতে পারবেন। আপনার ফিঙ্গার এবং হচ্ছে ছবি তোলার সমস্ত এভরিথিং কার্যক্রম শেষ। এরপর হচ্ছে আপনার থেকে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। সেই স্লিপের মধ্যে একটা কোড নাম্বার দেওয়া হবে। সেটা হচ্ছে আপনি পরবর্তী সময়কালে সেই স্লিপের কোড নাম্বার দিয়ে যেকোনো প্যাক্সের দোকান থেকে অথবা আপনার মোবাইল থেকে হচ্ছে আপনি চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা, সেটা কিন্তু আপনি খুব সহজভাবে চেক করতে পারবেন। বাট স্লিপ যেটা দেওয়া হবে সেটা খুব যত্ন সহকারে রেখে দিবেন যাতে কোনোভাবে হারিয়ে না যায়। সো আশা করি ক্লিয়ার। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি এর বাইরে যদি কোনো কিছু না বুঝে থাকেন, কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।